হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে এসএসসির রেজাল্ট দেখাবো একদম নতুন নিয়মে। 2023 সালে আপনি কীভাবে রেজাল্ট বের করবেন। আপনাদের সবার রেজাল্ট কিন্তু শুক্রবারে পাবলিশড হবে 11টার দিকে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পাবলিশ করবে। সেজন্য আপনারা কিন্তু মোবাইল ফোন, বাটন ফোন দিয়ে এবং অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। আপনারা সর্বপ্রথম আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনার সার্চ বক্সে আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন দিতে হবে। তারপরে কি লিখবেন, আপনি যা টাইপ করে এগুলো টাইপ ওয়েব রেজাল্ট বিডি, এটা কিন্তু আপনাকে অবশ্যই লিখতে হবে। লিখে সার্চ করে দেবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা কিন্তু করবেন। আপনি দেখে দিচ্ছি প্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাই কিন্তু আপনাকে করতে হবে। এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এক্সামিনেশান, আপনার ইয়ার, বোর্ড এবং রেজাল্ট টাইপ। এখানে এক্সামিনেশান যদি আপনি 23-এর ব্যাচ হয়ে থাকে, মানে আপনি যদি এসএসসি হয়ে থাকেন বা এইচএসসি হয়ে থাকেন, আমরা তো এসএসসি দেখাবো। এসএসসি বা দাখিল এটাতে ক্লিক করলাম। আপনার ইয়ার দেবেন, আপনি কোন ইয়ারের স্টুডেন্ট। আপনি যদি স্টুডেন্ট 23-এর হয়ে থাকেন তাহলে 23 দিবেন। আমি তো 21-এর রেজাল্ট বের করে দেখাবো, কারণ আমার 23-এর তো রেজাল্ট কালকে পাবলিশড হবে। সেজন্য আমি 23 দেবো না, সেজন্য 21 দিলাম। 21 দেওয়ার পর বোর্ড আপনারা চয়েস করবেন। আপনি কোন বোর্ডের, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, এগুলোর ভিতর থেকে আপনি কোনটা দেবেন। মাদ্রাসা বোর্ড আছে, আমি তো রাজশাহী বোর্ডে, সেজন্য আমি রাজশাহী দিলাম। আপনি টেকনিক্যাল হয়ে থাকলে টেকনিক্যাল দেবেন, যে কোনো একটা দিয়ে দেবেন। আপনি যেই বোর্ডের হন না কেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। আমি রাজশাহী সিলেক্ট করে দিলাম। তারপর রেজাল্ট টাইপ আপনি কি করবেন, আপনার শুধু ইন্ডিভিজুয়াল, শুধু আপনার রেজাল্ট বাই করবেন না, সেন্টারের রেজাল্ট বাই করবেন না, ডিস্ট্রিক্টের রেজাল্ট বাই করবেন না, আপনার স্কুলের তা বাই করবেন না, আপনার বোর্ডের তা বাই করবেন। এখানে কিন্তু আপনার কয়টা অপশন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা অপশনের ভিতর আপনি যেটা যদি আপনার নিজের তা বের করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল দিবেন। আর আপনার যদি স্কুলের তা বের করতে চান ইনস্টিটিউশন দেবেন। আর যদি আপনার যে বোর্ডে, মানে যে সেন্টারে পরীক্ষা দিয়েছেন, যদি সেন্টারটা বের করতে চান, মানে আপনার সেন্টারে যারা পরীক্ষা দিয়েছে আপনি সবার তাই দেখবেন, তাহলে সেন্টার দেবেন। আর যদি ডিস্ট্রিক্ট দিতে চান, মানে আপনার জেলায় কতজন পরীক্ষা দিয়েছে, কতজন পাস করছে, কতজন ফেল করছে, সেটা দিতে চাইলে ডিস্ট্রিক্ট দিবেন। আবার এইগুলো বোর্ড, আপনি যদি বোর্ডে দিতে চান তাহলে বোর্ড দিতে পারবেন। আমি শুধু আমার নিজেরটার বাই করবো, সেজন্য কি দিলাম, ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নিচে আপনাকে কি বলতে চাইছি দেখেন, এখানে কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ডের যে রোল আছে সেই রোলটা দিতে হবে। এখানে কিন্তু আপনার ক্লাস রোল দিলে চলবে না, এইখানে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডের রোলটা দিতে হবে। আমি আমার রোলটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার রেজিস্ট্রেশন কার্ড, আপনি কিন্তু এগুলো ফিল আপ করবেন কোথা থেকে, আপনি কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আছে যেটা দিয়ে পরীক্ষা দিয়েছেন, প্রবেশপত্র যেটাকে বলে, সেই প্রবেশপত্র দেখবেন যে রোল লেখা আছে এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, ওইখানে কিন্তু ক্লিক করবেন। আমি কিন্তু আমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। তারপর কি আছে, সিকিউরিটি কি 4 ডিজিটের, এখানে আপনার স্ক্রিনে শো করতে দেখতেই পারছেন 7674, এটা কিন্তু আপনাকে দিতে হবে। যদি এটা বুঝতে না পারেন রিলোটে ক্লিক করবেন। আমি রিলোটে ক্লিক করলাম, আমার কিন্তু এটা পাল্টে গেল। অনেক সময় এটা বোঝা যায় না, সিকিউরিটি কি অনেক সময় বোঝা যায় না, সেজন্য এই সিকিউরিটি কিটা আপনারা রিফ্রেশ করে নেবেন বা রিলোড করে নেবেন যদি বুঝতে না পারেন। এখন দেখুন তখন কিন্তু 74 আসলে এখন কিন্তু 8294, আমি 8294 ক্লিক করলাম। তারপর নিচে দেখবেন যে গেট রেজাল্ট লেখা আছে, এই যে গেট রেজাল্ট, এই গেট রেজাল্টে একটা ক্লিক করবেন। গেট রেজাল্টে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। এই দেখুন আমার রেজাল্টটা কিন্তু চলে এসেছে। এই দেখেন আমার রেজাল্টটা কিন্তু চলে এসেছে, অবশ্যই দেখতে পারছেন। আমি 4.61 পেয়েছিলাম 2021 সালে পরীক্ষা দিয়ে। দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটা কিন্তু এরকম হয়েছে। আমার রেজাল্টটা দেখতেই পাচ্ছেন আপনারা, একদম কিন্তু গ্রেড অনুযায়ী দেখতে পারবেন, সাবজেক্ট দেখতে পারবেন, আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন সব কিন্তু দেখতে পারবেন, এবং কোথা থেকে পরীক্ষা দিয়েছেন আপনার স্কুলের নামও কিন্তু দেখতে পারবেন। আমার স্কুলের নাম হচ্ছে খাসাতবাড়িয়া হাই স্কুল, সিরাজগঞ্জ। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এরকমভাবে রেজাল্ট দেখতে পারবেন। আচ্ছা, এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।